সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করতে চাইছি। আর যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে শিবরাত্রি, শিব চতুর্দশী, একটা ভালো দিন, ভালো তিথি, ভালো নক্ষত্র যোগ রয়েছে। অনেক মানুষ আছি আমরা যারা এই দিনটিতে শিবের প্রতি মনোনিবেশ করে আত্মশুদ্ধি করে শিব পুজোতে যোগ দিই। দেখুন, আমি কোনো কঠিন শব্দ ব্যবহার করতে চাই না, একদম সহজ সরল ভাষায় কথা বলতে পছন্দ করি, একদম অর্ডিনারি ভাষা। সেটা কি? শুধুমাত্র শিব পুজো করব, স্বামী ভাগ্য ভালো পাবো, এটা আমার মতে ঠিক নয়। শুধুমাত্র মেয়েরা বা মহিলারা যে শিব পুজো করে এটাও নয়। বহু মানুষ আছে, বহু পুরুষ মানুষ আছে যারাও শিব পুজো করছে। বিশেষ করে নর্থ ইন্ডিয়া, মিডল ইন্ডিয়া প্রচুর মানুষ আছে, সাউথ ইন্ডিয়া তো প্রচুর মানুষ আছে যারা শিবরাত্রি করে। শিবরাত্রি করা মানে ওই স্বামীকে ভালোভাবে পাওয়া, শিবের মতো স্বামী পাওয়া, এই গল্পটা মানায় না। মেন যে বিষয় সেটা হলো স্বামী নয়, গৃহস্থ সুখ, দাম্পত্য জীবনের সুখ, এটা যেমন প্রত্যেকটা নারীর চাহিদা, প্রত্যেকটা নারীর কামনা, যাতে শিব ঠাকুর পূরণ করে, সেই উদ্দেশ্যে পুজো দেওয়া। এছাড়াও অনেক মানুষ আছেন যারা হয়তো রোগে ভোগে ভুগছেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারাও শিব পুজো দেন। কেন? এই শিব ঠাকুর হলেন মহামৃত্যুঞ্জয়ের দেবতা, মৃত্যুকে যিনি জয় করেন সেই দেবতা, যার কাছে যদি নিজের অন্তর থেকে নিজেকে যদি নিয়োজিত করতে পারি, তাহলে হয়তো সেই ঠাকুরের আশীর্বাদে আমাদের রোগ ভোগ মুক্তি হতে পারে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি বলছিলাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম স্যার। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। ঠিক আছে, তো আমার স্যার ডেট অফ বার্থটা বলি। বলুন। স্যার, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। 23/8? হ্যাঁ, 23/8/2004। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। আর স্যার, আমার জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে স্যার রাত্রি 2:30টা। রাত্রি 2:30টা। মেদিনীপুরের কোথায়? স্যার, মেদিনীপুরের কোথায় বলতে স্যার আমার জন্মস্থানটা টোটালি মানে মেদিনীপুরেই হয়েছে। মেদিনীপুর ছোট্ট একটা জায়গা নয় তো? হ্যাঁ, অনেক বড় জায়গা স্যার, আমিও জানি, কিন্তু স্যার আমি জন্মগ্রহণ করেছি আপনার প্রপার মেদিনীপুরে। প্রপার মেদিনীপুরে, তাই তো? হ্যাঁ, মেদিনীপুর টাউন যাকে বলা হয়। করেছি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 23 তারিখ আগস্ট মাস 2004 সাল, হ্যাঁ 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 স্যার। রাত্রি 2:30টা। হ্যাঁ, রাত্রি 2:30টা। মেদিনীপুরে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার জন্ম বার হলো রবিবারের রাত, সকাল হলে সোমবার ছিল। হ্যাঁ স্যার, সকাল হলেই সোমবার ছিল। আপনার রাশি হলো তুলা রাশি, হ্যাঁ। মিথুন লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্র, হ্যাঁ। দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাহু গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমার ছিল জানেন তো, আমার মানে জানেন স্যার, মানে আমি বলছি যে আমার মাঝে মধ্যে শরীরটা খারাপ হয়ে যায়, আর বাইরে না বিভিন্ন রকম যে শত্রু হয়ে যাচ্ছে। আমি ঘরে বসে বসে ধরুন আমাকে কেউ ফোন করছি, তো আমার ভালো কথা বলছি,
একদম কালসর্পদোষ তো অবশ্যই আছে, এবং এই যে জন্মছক আমি পেলাম তাতে পরিষ্কার যেটা দেখতে পেলাম, আপনি কালসর্প যোগ বা অন্য কোনো কারণে কোনো জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুর হেল্প আপনি নিয়েছিলেন এবং সেখান থেকে কিছু প্রতিকার প্রতিবিধান ব্যবহারও করেছিলেন। হ্যাঁ, আমি ব্যবহারও করেছিলাম, আমি স্যার নিয়েও ছিলাম, কিন্তু আমি সেই ব্যবহারও অনুযায়ী করেছিলাম। কিন্তু স্যার আমি এখনো রিকভারি হতে পারছি না। কিন্তু সেই অনুযায়ী যতটা রেজাল্ট পাওয়া আপনার উচিত ছিল সেটা পাননি। না, আমি যতটা রেজাল্ট পাওয়া উচিত ছিল ততটা পাইনি। আমি 270 পাওয়ার কথা নয়, আমি অনেক নাম্বার পাওয়ার কথা, কিন্তু আমি পেয়েছি কত 270। এই যে জন্মছকটা আমি পেয়েছি তাতে পরিপূর্ণ কালসর্পযোগ, এটাকে সঠিকভাবে কাটান। চন্দ্রকেতুর একটা অশুভ যোগ, চন্দ্রকেতু পঞ্চম স্থানে বসে আছে, চন্দ্রকেতু ভালো নয়। লগ্নে বসে আছে শুক্র এবং শনি, লগ্ন অধিপতি বুধ রেক্টোগেট অবস্থায় বসে আছে, মঙ্গল বৃহস্পতি রবিকে সঙ্গে নিয়ে। আচ্ছা স্যার, একটা কথা বলছি শুনুন না, যে আমি এখানে যদি লোকাল জ্যোতিষীকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে না একটা লাইফ লং দিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আর কিছু লাগবে না। কি দিয়েছে? আমি ওটাই পরে আছি, কিন্তু তাও কাজ করেনি। কি দিয়েছে স্যার মানে একটা, আমি নামটা জানি না, একটা পদক দিয়ে দিয়েছে আর কি, আর হনুমান চল্লিশা পাঠ করতে বলেছে। সঠিকভাবে দেখান, সঠিকভাবে দেখান, কারণ এই যে জন্মকুণ্ডলীটাই পেলাম এটা পুরো ডিস্টার্বের একটা বিষয় আছে, এটাকে রিকভার করার জায়গা আছে, রিকভার করতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মেলবন্ধন করে আপনি কাজ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি জীবনে গেইন করতে পারবেন। আপনার মধ্যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে যোগ্যতা আছে, সঠিকভাবে আপনি তার মানে প্রকাশ করতে পারছেন না। নিজের প্রচুর গোপন শত্রু হয়ে যাচ্ছে, নিজের কাছের মানুষ, নিজের বন্ধু বান্ধব সেক্টর। আপনি কতটা এগোতে চাইছেন, যতটা চাইছেন এগোতে পারছেন না, পেছন দিকে কাকড়ার মতো টেনে রাখছে। হ্যাঁ স্যার, কেন এটা ফেলে রাখছে? কেন নয়, এখান থেকে বেরোনোটা হলো আপনার মেন উদ্দেশ্য। আমি অনেক সময় বলি, কোন একটা মানুষ একদম পুরো মহাসমুদ্রে পড়ে গেছে, পড়ে গিয়ে সে অটোমেটিক ওই লবণ জলটা খাচ্ছে, সেই মুহূর্তে সে কি জানতে চাইবে দাদা আমি এখানে কেন পড়েছি, নাকি আমি এখান থেকে কি করে বেঁচে আগে মানে কুলে গিয়ে পৌঁছাবো, কোনটা প্রয়োজন? আপনি জল খাচ্ছেন, একবারে মহাসমুদ্রে মানে পড়ে গেছেন এবং রীতিমতো আপনি ডুবছেন, নোনা জল খাচ্ছেন। আপনি কেন পড়েছেন সেটা খুঁজবেন, নাকি এখান থেকে বাঁচার উপায়টা খুঁজবেন? এখান থেকে অবশ্যই আমি বাঁচার উপায়টা খুঁজে। আগে বাঁচার উপায়, তারপরে কেন, সেটা পরের পার্ট। আপনি বারবার বলছেন আমি কেন হচ্ছে, কেনটা অনেক দূরে, আগে এখান থেকে বেঁচে উঠুন। আপনার বয়স 20 বছর। স্যার আমার বয়স 21 বছর। 20 প্লাস, 21 বছর বয়স, 2004-এ জন্ম। হ্যাঁ স্যার, 2004-এ জন্ম। ভালো কেরিয়ার আছে, ভালো কেরিয়ারের জায়গাটাকে ঠিক করো। আচ্ছা স্যার, চাকরি বাকরি পাবো? ভালো কেরিয়ার আমি কি বলতে চাইলাম? স্যার ভালো ক্যারিয়ার আছে বললেন? একদম ভালো কেরিয়ার আছে, সেটাকে তুমি ডেভেলপমেন্ট করো। এই জন্মছকে ভালো কেরিয়ার আছে, কিন্তু সঠিকভাবে দেখাও। যদি মনে হয় ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঝাড়গ্রামে থাকো এখন, তাই তো? হ্যাঁ স্যার, এখন ঝাড়গ্রামে থাকি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার এই শিবরাত্রির আগে আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবার যোগাযোগ করো, একবার যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবার যোগাযোগ করো। কি করতে হয় আমি জানি, আমি পুরো ম্যাজিকের মতো রেজাল্ট দিতে জানি। একবার আমার সঙ্গে যোগাযোগ করো। শিবরাত্রি খুব ভালো একটা সময়, কাল সর্বযোগ। আরে বাবা, কাল সর্বযোগ তো কাটানোর চেষ্টা করেছেন। আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি, চেষ্টা করেছেন। রেজাল্ট কি পেয়েছেন? অনেক মানুষ আছেন এই অনুষ্ঠান আমার দেখছেন এখন, টাকা খরচ করেছেন, হাতে ওই যজ্ঞ করে, হোমযজ্ঞ করে, একদম এই বাহুতে গলায় বড় বড় ওই লকেট কবচ পরে আছেন। আরে বাবা, নিজেকে প্রশ্ন করুন, পড়ে যে আছেন কাজ কতটা পেয়েছেন, নিজেকে প্রশ্ন করুন। 10 হাতে আমি 20টা কেন 30টা আংটি পরে আছি, দামি দামি পাথর, দামি রেজাল্ট কি পেয়েছেন সেটা আগে নিজেকে প্রশ্ন করুন। রত্ন পড়লেই রেজাল্ট হয় না। আপনার কোন রত্নটা দরকার এটা আপনি হয়তো কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে জেনেছেন, কিন্তু কি কোয়ালিটির এটা আপনি জানেননি। আপনি জেনেছেন কত রতির আর কত টাকা, আপনি জেনেছেন এই দুটো,
কত রতি, কত টাকা, কোয়ালিটি আপনি জিজ্ঞাসা করেননি। জ্যোতিষ বন্ধু বলেছে পান্না পড়তে, আপনি পান্না পড়ে আছেন, একবারও জিজ্ঞাসা করেছেন কোন ধরনের পান্না আমার জন্য উপযুক্ত? ব্রাজিল পান্না না কলম্বিয়ান পান্না না জাম্বিয়ান পান্না? জিজ্ঞাসা করেননি। আরে বাবা, সেকেন্ড টাইম হয়েছে কত রতি, আপনার বডি স্ট্রাকচার, আপনার বডির ওয়েট, আপনার বয়স, যার উপর বেস করে রতি বা ক্যারেট, আপনি এটা জিজ্ঞাসা করেছেন, কিন্তু আপনার কোন কোয়ালিটি দরকার সেটা তো জানেননি। আপনি পাথর পড়ে আছেন পান্না, আপনি শোধন করেছেন, নিজের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, গোত্র দিয়েছেন, শোধন করেছেন, কিন্তু তার বীজমন্ত্র প্রয়োগ করেছেন না আপনি? বীজমন্ত্র জপ করেছেন আপনি? আপনি করেননি। যে তান্ত্রিক বন্ধু জ্যোতিষ বন্ধুর কাছে আপনি দিয়েছেন সে কি করেছে? করেনি। আপনি পড়ে আছেন একটা লাল পলা, রেড কোরাল, কেন পড়েছেন? মঙ্গল গ্রহের জন্য। কোন গ্রহের জন্য? মঙ্গলের জন্য। আরে বাবা, মঙ্গলের তো একজন অধিদেবী আছে, তাকে জপ করেছেন? কই, তা তো করেননি। আপনি হাতে পড়ে আছেন নীলা, কোন গ্রহকে সন্তুষ্ট করবার জন্য? না শনিদেবকে। বাবা, শনিদেবের জন্য তুমি পড়েছো, ভালো কথা, শনিদেবের বীজমন্ত্র জপ করেছো? না, তা তো করিনি। রেজাল্টটা পাবে কি করে? আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীধর এইভাবেই বলি, সঠিক মানের রত্ন ধারণ করতে হয়, রতিটা তার পরে, ক্যারেটটা তার পরে, সঠিক মান, তার সঙ্গে শুধুমাত্র শোধন নয়, বীজমন্ত্র প্রয়োগ করতে হয়, জপ করতে হয়, তার সঙ্গে যেটা দরকার, ভীষণভাবে দরকার, প্রাণ প্রতিষ্ঠা। জানে না অনেক জানে না, অনেকেই জানে না। আমার বয়স কম, অনেকেই বলছে দাদা আপনার তো বয়স কম। হ্যাঁ, আমার বয়স কম, কিন্তু জ্যোতিষটা আমি জেনেছি, আমি তন্ত্রটা জানি। আর যেখানে পরিষ্কার বলি, আমার কাছে যারা আসে, যারা কাজ করায়, প্রতিকার যারা করায়, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। পেতে আপনাকে হবে, কারণ পাওয়ানোর জায়গা আমি জানি। আপনার সন্তান ব্যবহার করতে চায় না, বিশ্বাস করতে চায় না জ্যোতিষ, ছেলেকে জানানোর দরকার নেই। ধারণ ছাড়া কাজ কেন হবে না? হতে বাধ্য। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার দাদা, আমি রানাঘাট থেকে বলছি, চন্দন ঘোষ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 1 ফেব্রুয়ারি 1985। 1 ফেব্রুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 8:30 রানাঘাট। রাত্রি 8:30 রানাঘাটে জন্মগ্রহণ করেছেন। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখলেন? না দেখি, লাইন পাইনি, আজকে লাইন পেলাম। ওকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 1985 সাল, জন্ম বার হলো শুক্রবার, রাত্রি 8:30 রানাঘাটে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্ম রাশি হলো বৃষ, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। শনির মহাদশা, শনির অন্তর্দশা। দাদা, আপনার তো সর্বকাজে বাধা হচ্ছে। বাধা হচ্ছে। সর্বকাজে বাধা। কোনো একটা কাজ হাত দিচ্ছেন, সোনা দেখে হাত দিচ্ছেন, পাচ্ছেন ছাই। ঠিক। আপনি টাকা ইনকাম করছেন, যত টাকা ইনকাম করছেন তার থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। আপনি টাকা যে একটু রাখবেন সেটা পাচ্ছেন না। নিজের মধ্যে মানে মনের দিক থেকে আপনি একটা কষ্টে আছেন, হতাশায় আছেন, ডিপ্রেশনে আছেন। টাকা পয়সা নেই তো, আমার দিক দিয়ে খুব কষ্ট তো আছে। কি করেন দাদা ভাই আপনি? আমি একটা প্রাইভেট ডিপার্টমেন্টে আমি আছি। ওকে, আপনাকে আমি 2-3টে কথা বলবো, সেটা হলো পরিপূর্ণ কালসর্পযোগ সংশোধন করুন, শনি কেতুর কানেকশন ঠিক করুন, এবং এই জন্মযোগে রবি গ্রহটা ডিস্টার্বের মধ্যে বসে আছে, রবিটাকে ঠিক করার দরকার নেই। 2-3টে জায়গায় ডিস্টার্ব আছে, ঠিক করুন। আপনি জীবনে এই বয়সেও গেনার করতে পারবেন। বলুন, বুঝলাম না। বিয়ে এখনো হয়নি? তাহলে আর বিয়ে করে লাভ কি আছে আপনার? খারাপ ভাবে নেবেন, আমি যে কথাগুলো বলি একদম অকপটে বলতে পছন্দ করি। 40 বছর বয়স হয়ে গেল, আপনি এখনো বিয়ে করেননি। আপনি কবে বিয়ে করবেন?
কবে সন্তান দিয়ে হবে, তাদের মানুষ করবেন কবে? খারাপভাবে নেবেন না, কিন্তু আমি একদম করজোরে বলছি, খারাপভাবে নেবেন না কথাগুলো। না না, খারাপ নয়, আপনাকে বলছেন, ঠিকই বলেছেন। বিবাহের বয়স অলরেডি পাস করেছে, আর বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা, এটা প্রচন্ড ডিস্টার্ব। তবুও আপনি যদি আমার কাছে আসতে পারেন, সামনের অমাবস্যায় আমি কাজ করে দেবো। সামনের অমাবস্যায় 2026 বিয়ে হবে। যদি পারেন চলে আসুন। হ্যাঁ, রানাঘাট থেকে আপনার দমদমটা ভালো হবে। হ্যাঁ, দমদমে এর মধ্যে আর পাবেন না, যেহেতু আগামী সোমবার আমি থাকছি না। আপনাকে যদি দেখাতে হয় ইমিডিয়েটলি বুধবারে গড়িয়াহাটে আছি, বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। এই দুটো জায়গা আপনি মাথায় রাখুন। যদি একান্ত না আসতে পারেন তাহলে বাড়িতে বসে অনলাইনে আমাকে একটু দেখিয়ে নিন। আচ্ছা। কারণ আমি শিব চতুর্দশীতে আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকব, এবং পরের দিন অমাবস্যা আমি মণিকর্ণিকা যে ঘাট, শ্মশান ঘাট, আমি সেখানে তন্ত্রের কাজ করব সোমবার রাত্রে। যারা মনে করছেন কাজ চাই, রেজাল্ট চাই, 40 বছর বয়স হয়ে গেল, আপনার রানাঘাট থেকে বলছেন এখনো কাজের জায়গা ডিস্টার্ব, ম্যারেজ লাইফ হয়নি, কেন হয়নি? ডিস্টার্ব হয়ে আছে বলে তো। এখান থেকে বেরোনোর তো রাস্তা আছে। হ্যাঁ, রাস্তা আছে, আমি জানি রাস্তা, আমি জানি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য ছিল, আমি জানি। কিন্তু বাড়িতে আপনি বসে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। বাড়িতে বসে ফোনে জানলাম, তাতে আমি কিচ্ছু করতে পারবো না। আপনাকে দরকার আমি যে জিনিস দেবো সেটা ব্যবহার করা। এটাই হলো সলিউশন, হবেই। যদি মনে হয় একবার যোগাযোগ করুন, একবার, দুবার নয়, একবার যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের নাম বলুন। সুভাষ সাঁতরা। সুভাষ সাঁতরা। সুভাষের জন্ম তারিখটি বলুন আমায়। 1996। 23 সেপ্টেম্বর। 23 তারিখ সেপ্টেম্বর মাস 1996 সাল। জন্ম সময় 4:41 ভোর। ভোর 4:41। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোথায়? ঘাটাল। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? আরও দেখেছি। 29/9/96 সাল জন্মবার হলো সকাল 4:41 বললেন, তাই তো? ভোর ভোর, হ্যাঁ ভোরবেলা। রবিবারের রাত, সকাল হলে সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাটালে জন্মগ্রহণ করেছে, মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বাবা অষ্টমে তো শনিকেতু অষ্টমী, বাবা ডিস্টার্ব। বাবা রবি রাহু এদিকে বসে আছে, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক যোগ। কর্ম সংক্রান্ত জায়গা থেকে বাধা আসছে, কর্মের জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে। কি করে ছেলে? মেনটেন্সের কাজ করে। মেইনটেনেন্সের কাজ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সরকারি চাকরি পেয়েছে? না, সরকারি করেনি, বেসরকারিতেই করে, প্রাইভেট কোম্পানি, বড় কোম্পানি। এর তো আরো ভালো জায়গায় যাওয়া দরকার, আরো ভালো পাওয়া দরকার। যেখানে করছে এটা বড় হতে পারমেন্ট হবে না, আরো বড়তে যাবে। এখানে পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হবে, বিশ্বাসই হচ্ছে। ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। হ্যাঁ। অষ্টমী শনি কেতু চক্রান্তের শিকার করায়, বদনামের শিকার করায়। যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী সুনাম হয় না, অর্থ পায় না, মান পায় না, সম্মান পায় না। কাজবাজ অনেক করবে, ইনকাম থাকবে না। এবং যেখানে কাজ করবে তার যারা বন্ধু বান্ধব, কলিগ আছে, সহকর্মী, তারা পিছন দিক থেকে কাটিবাজি করবে। প্রত্যেকটা হতে হবে। এবং আপনার নিজেদের বাড়ির, আপনাদের নিজেদের প্রচুর পরিমাণে শত্রু আছে।
সামনে সামনে মিষ্টি মিষ্টি কথা, পেছনে পেছনে সমালোচনা। হ্যাঁ একদম কারেক্ট। এবং এই ছেলেটার বিবাহ নিয়ে যদি কোথাও যদি কথা বলতে যান, সহজে বিবাহ হতে দেবে না। হ্যাঁ কারণ বিবাহ জায়গাটা ডিস্টার্ব করা আছে। বিবাহ জায়গায় ডিস্টার্ব করে আছে। হ্যাঁ একদম। বিবাহ হয়েছে? না না বিবাহ হয়নি, বিবাহের জন্যই বলছি তো। আমি তো সেটাই বললাম, বিবাহের জন্য কোথাও যদি দেখাশোনা করতে যান, হ্যাঁ দেখবেন সেখানে মনের মতো পাত্রী পাচ্ছেন না। পাত্রীটা মনের মতন পাচ্ছি না, কিন্তু তার ছেলেকে দেখে সবাই নিয়ে দিতে চাইছে। এবার কথাটা শেষ করি। পাত্রী সেভাবে মনের মতো পাচ্ছেন না। এবার পাত্রের দিক থেকে আপনাদের ছেলের পছন্দ হবে, আপনাদের দিক দিয়ে পছন্দ হবে না। হ্যাঁ এবার কোথাও কোথাও দেখা গেলো আপনারা পাত্রীকে পছন্দ করলেন, হ্যাঁ দেখবেন পাত্রীর কোনো না কোনো আত্মীয় স্বজন এসে ভাঙানি দিয়ে দেবে। হ্যাঁ, এটা একদম কারেক্ট। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ, কোথাও হ্যাঁ, দেখবেন আপনারা পাত্রীকে দেখেছেন, পছন্দ হয়েছে, ভালো, পাত্রীর দিক থেকেও পছন্দ হয়ে গেছে, তাহলে দুদিক থেকে সমান সমান, অসুবিধে নেই। দেখবেন সেই বিবাহ ভেঙে যাবে। তাই হচ্ছে তো। আমার কথাটা মিললো না? মিলেছে। কারণ এখানে তন্ত্রের একটা নেগেটিভ কাজ করা আছে। এই ছেলেটার উন্নতিটা বাধা করা আছে। এই ছেলেটার ভালো ভালো কর্মের সুযোগ নষ্ট হবে। এই ছেলেটার বিবাহ জগৎ, বিবাহ, সেখানেও ডিস্টার্ব করা আছে। মানে রাশিতেই আছে, মানে সৃষ্টিতেই আছে। না 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 না, এটা নিজের কাছের মানুষরা তন্ত্রের মাধ্যমে, নিজের একদম কাছের মানুষ, একদম আত্মীয় স্বজনের মধ্যে, তারা এই তন্ত্রের নেগেটিভ কাজটা করে রেখে দিয়েছে। নিজেদের কাছের লোকেরাই একদম। ওরকম তো আমাদের সেরকম কেউ কাজ নেই। সামনে কেউ বলবে যে আমি করেছি? বলবে কেউ? না, তো সেরকম আত্মীয় স্বজন না যে কেউ আছে সেরকম করবার মতন। এইটাই তো বড় ভুল। আপনি সবাইকে মনে করছেন নিজের কাছের মানুষ, সবাই ভালো। কারণ এই আত্মীয় স্বজনরা যখন সামনে আসে আপনার, তখন বাবা, সোনা, মনা, ধনা একদম খুব কাছের, কিন্তু পেছনেই দেখবেন এই মানুষগুলো আর একটা চরিত্র আছে। আমাদের তো থাকি আমরা হাওড়াতে। আপনি যেখানে থাকুন, বলুন 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 বলুন। আমাদের দেশের বাড়ি মেদিনীপুর, সেখানে তো ছেলে খুব একটা যায় না। আমরা দরকার নেই। ক্ষতি যার করার, সে মেদিনীপুরে বসেও করতে পারে। আচ্ছা স্যার, আমি একটা কথা বলবো? বলুন। আমার ছেলেটার বিবাহ হাওড়ার ভিতরে হবে না মেদিনীপুরের ভিতরে হবে? আপনি মানে বিবাহ তো দেবেন, কিন্তু সেই বিবাহটা আগে হোক, তারপর তো হাওড়ার মেদিনীপুর খুঁজবেন। মেদিনীপুরের দেশের মেয়ে আনতে চাইছি। সহজে হবে না, আগে ওইটা কাটিয়ে নিন। হ্যাঁ, ওটা যেটা তন্ত্রের যে নেগেটিভ করা আছে, ওটা কাটিয়ে নিয়ে তারপর বিয়েটা দিন। না হলে বিয়ে দেবেন, 2 বছর যাবে না, অশান্তির পর অশান্তি বাঁধিয়ে দেবে। আমার বিয়েটা ঠিক হয়ে গেলে সব কাটিয়ে নেবো। ঠিক হওয়ার আগে কাটান। ঠিক হওয়ার আগে কাটান। হ্যাঁ, এটা কোন দিকে হবে, মেদিনীপুর না হাওড়া? সেটা পরে মেদিনীপুর না হাওড়া। আপনি আগুন নিতে চাইছেন। অনেক মানুষ আছে এরকম বলে, দাদা বিবাহ দেব, কি করবো? আমি পরিষ্কার বলি, বিবাহ দেবেন ভালো কথা, কিন্তু সেই বিবাহ দেওয়ার 6 মাসের মধ্যেই যদি দেখেন একবারে হাতাহাতি, মারামারি, কাটাকাটি, তারপর পুলিশ সংক্রান্ত সমস্যা, আইনে চলে গেছে, ভালো লাগবে? অনেক ভুক্তভোগী মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন। ছেলেকে বিয়ে দিয়েছেন, 6টা মাসের মধ্যে বৌমা 498 কেস করে দিয়েছে। অনুষ্ঠান এরকম অনেক মানুষ আছে, দেখছেন। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচের যে কন্ট্যাক্ট নম্বর, সেই নম্বরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে। নমস্কার।